বিপত্তারিণী হচ্ছেন যিনি সমস্ত বিপদ থেকে রক্ষা করেন। তিনি হচ্ছেন মূলত বিপত্তারিণী দেবী, মা দুর্গার আর এক রূপ। সেই দুর্গা যখন ভক্তদেরকে রক্ষা করেন তখন তাকে বলা হয় বিপত্তারিণী দেবী। বিপত্তারিণী পূজা হচ্ছে আগামীকাল মঙ্গলবার। সেই দিন যেগুলো ভুলেও করা উচিত নয়, সেই প্রসঙ্গে সব কিছু আমরা আলোচনা করব। বিপত্তারিণী পুজোর বিশেষ কিছু মাহাত্ম্য কথাও সবই আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, বিপত্তারিণী পুজো কিন্তু আমাদের বিপদ কিন্তু আমাদের সবারই হয়। যাদের জীবনে বেশি বেশি অমঙ্গল বিপদ, তাদের কাছে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। বিপত্তারিণী পুজো কেন করা হয়? বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য। ভগবান কিন্তু সমস্ত ভক্তদেরকে কিন্তু রক্ষা করেন। বিপত্তারিণী দেবী মা দুর্গার বিশেষ রূপ। মা দুর্গা যেমন কালী হয়েছে, তেমনি তিনি বিভিন্ন রূপে প্রকাশিত হয়েছেন। তেমনি মা দুর্গার বিশেষ রূপ বিপত্তারিণী দেবী। তাই সমস্ত মায়েদের এই ব্রত করা উচিত। স্বয়ং শিব বলেছেন নারদ মুনিকে, হে নারদ, যেসব নারীরা এই ব্রত করে তাদের কোনো বিপদ আপদ হয় না। যদিও বিপদ প্রত্যেকের জীবনেই হবে, জীবন রয়েছে তো বিপদ হবেই। সেই বিপদ, অবাঞ্ছিত বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য নৌকায় গেলে ঝড়ের কবলে পড়ে স্রোতের সম্মুখীন হয়। বিপদ পড়ে সেখানে মায়ের নাম করলে রক্ষা করে। এই স্রোত পাঠ করলে, মা দুর্গার এই ব্রত করলে, প্রার্থনা করলে অমঙ্গল দূরীভূত করে। এবার ভিডিওটা শুরু করার আগে সবাই জয় মা বিপত্তারিণী এইটা কমেন্টে অবশ্যই লিখবেন। আর যারা এই ভিডিওটা নতুন দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এটাই আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ। আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। তো চলুন মূল পর্বে চলে যাই। এই বিপত্তারিণী পুজো কখন হয়? এটা উত্তর হচ্ছে প্রত্যেক বছরে প্রত্যেক বছরে যে কোন সময় বিপত্তারিণী পুজো করা হয়। এবং এটা হয় রথযাত্রার শুক্লা তৃতীয়া তিথিতে, উল্টো রথযাত্রার মধ্যবর্তী সময়ে শনি অথবা মঙ্গলবারে এই বিপত্তারিণী পুজো করা হয়ে থাকে। এবং সেই দিন অর্থাৎ সেই আগের দিন আমাদের যারা ব্রতটা পালন করে তাদের কি করা উচিত? তাদের আগের দিন হবিষ্যান্ন অন্ন গ্রহণ করতে হয়। হবিষ্যান্ন জিনিসটা কি? হবিষ্যান্ন হচ্ছে ঘৃত অর্থাৎ ঘি, এবং সেটার সঙ্গে আলু ভর্তা হোক বা কুমড়ো ভর্তা হোক, সেটা মেখে ভগবানকে অর্পণ করে সেই খাবারটা গ্রহণ করতে হয়। এবং সবার মনে প্রশ্ন থাকবে, নিরামিষ খাবার কি গ্রহণ করা যায় না? হ্যাঁ, সংক্ষিপ্ত নিয়মে নিরামিষ খাবার গ্রহণ করাই যায়, কিন্তু সেটার নিয়ম আছে। সেটা আপনাকে খুব সুন্দরভাবে সেটাকে রান্না করতে হবে। সেই রান্না করার পরে শুচিশুদ্ধভাবে এবং সেটাকে ভগবানকে অর্পণ করতে হবে। ভগবানকে অর্পণ করার পরে সেই মহাপ্রসাদটাকে আপনাকে গ্রহণ করতে হবে। এবং সে ভগবানকে অর্পণ করার মানে হচ্ছে যস্মিন ত্রষ্ট জগৎ তুষ্ট। অর্থাৎ আপনি যদি ভগবানকে যদি অর্পণ করেন এবং তাহলে কিন্তু সমস্ত দেবদেবীর মনেও কিন্তু পুরো সন্তুষ্ট হয়ে যায়। যেমন ব্রাহ্মণরা দেখবেন পুজো করার সময় তার কাছে বিষ্ণুমূর্তি বা নারায়ণশিলাকেও প্রথমে পুজো করেন। সেরকমই আপনি যদি যস্মিন তুষ্ট জগৎ তুষ্ট, অর্থাৎ আপনার পেটকে যদি খাবার দেন, তাহলে কিন্তু আপনার হাত বলুন, পা বলুন, চোখ বলুন, কান বলুন, নাক বলুন, সবই কিন্তু সচল থাকবে। এবং সেই রকমই আপনি যদি কোনো রকম বৃক্ষে যদি জল দেন তার মূলে, তাহলে তার শাখা প্রশাখাগুলো কিন্তু খুব তৃপ্ততা লাভ করে। তার জন্য ব্যাপারটা হচ্ছে আপনার যদি ভগবানকে যদি তুষ্ট করতে পারেন, তাহলে কিন্তু আপনার সব রকমের কিন্তু দেবদেবীরা সন্তুষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে ব্যাপার। এবং তার আগের দিন কোনো রকম রাজকীয় খাবার, অর্থাৎ রাজকীয় খাবার মানে হচ্ছে মাছ, মাংস, এগুলো কিন্তু খাবারগুলো খাওয়া একদমই উচিত নয়। এগুলো চাঞ্চল্যকর, মনের চেতনা পরিবর্তিত হয় সব খাবারগুলো খেলে। এগুলো উত্তেজনামূলক খাবার। তার জন্য আগের দিন সংযম করতে হয়। সংযম করা মানে কি, শুধু যে এই খাবারগুলো খাবেন না তা নয়, খাবারগুলো যে খাবো না, শুধু অভিসন্ন করব সেটা নয়। তার আগের দিন কোনো রকম বাজে নেশা করা বা কোনো রকম মিথ্যা কথা বলা, যেখানে চলে যাওয়া, কারো খারাপ সঙ্গ থাকা, এগুলো একদমই করা উচিত নয়।
এবং এই পুজো হওয়ার পরে আপনাদেরকে মহাপ্রসাদ হিসেবে পিঠা গ্রহণ করতে হবে। মহাপ্রসাদ হিসেবে পিঠা, যেমন ভগবানকে যেমন লুচি পিঠা এগুলো দেওয়া হয়, সেগুলো আপনারা প্রসাদটা খাবেন। তো চলুন আজকের দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে আপনাদেরকে যে পূজার নিয়ম কী। পূজার নিয়ম যে আপনারা আপনার ঘরে যেভাবে পূজা করেন আপনাদের দেবদেবীর, সেরকমভাবেই পূজা করবেন। এবং এর অনেক নিয়ম আছে, কিন্তু সেই নিয়মগুলো ঘরে বসে কিন্তু সম্ভব নয়। অনেক ফর্দমাল আছে, সে ফর্দমালটা যদি গ্রহণ করতে নিতে পারেন তাহলে তো খুবই ভালো কথা। আর যে এই নিয়ম হচ্ছে যে পঞ্চব্যঞ্জন, অর্থাৎ আপনি লুচি ভোগ, 5 রকমের ফুল যদি সম্ভব না হয় তাহলে অল্প একটু ফুল, লুচির ভোগ, পিঠা, বিভিন্ন রকমের অমৃত কালিয়া এসব রন্ধন করে প্রথমে জগন্নাথকে আপনি দেবেন। তারপরে সেই প্রসাদ বিপত্তারিণী মাকে দেবেন। তাহলে বিপত্তারিণী মায়ের কৃপা লাভটা আপনি ভালোভাবে বেশি পাবেন। এবং সে কারণ বিপত্তারিণী মাও কিন্তু সে প্রসাদে আশায় থাকে, যে ভগবানের প্রসাদে আশায় থাকেন। আপনি যদি ডাইরেক্ট সরাসরি বিপত্তারিণী মাকে এইগুলো দেন তাহলে হবে, কিন্তু তার থেকে জগন্নাথ দেবকে দেওয়ার পরে যদি সেটা দেন তাহলে সেটা খুবই ভালো। তো এটা হচ্ছে আমার মূল ব্যাপার। তারপরে হচ্ছে লাল সুতাটা পরার নিয়ম কী। লাল সুতা পরার নিয়ম হচ্ছে কেন পরা হয়। লাল সুতো পরার নিয়ম হচ্ছে 13টা গিঁট বেঁধে সেটাকে বিপত্তারিণী মায়ের চরণে অর্পণ করার পরে সেই সুতা আপনাদেরকে পরতে হবে। ছেলেরা পরবেন ডান হাতে, মেয়েরা পরবেন বাম হাতে। আর যদি কেউ এটা দেখার সৌন্দর্যের জন্য পরে, কিন্তু এটা নিয়ম হচ্ছে বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য এই লাল সুতা পরতে হয়। এবং সবাই কিন্তু এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য ভগবানের নাম করে এই লাল সুতো পরেন। এবং সেদিন বস্ত্র কী পরে সেদিন পূজা করতে হয়। সেদিন লাল বস্ত্র পরেই কিন্তু পূজা করার নিয়ম। লাল বস্ত্র যদি আপনার না থাকে তাহলে হলুদ বস্ত্র পরে করতে পারেন। যেমন আপনি যদি পুলিশে চাকরি করেন, তাহলে আপনার যদি পুলিশের বস্ত্র না থাকে তাহলে কিন্তু আপনার যে পুলিশের যে ভাব সেটা আসবে না। আপনারা যদি সাধু সন্ন্যাসী হন, তাহলে আপনার যদি সেই সাধু সন্ন্যাসীর পোশাক না থাকে তাহলে আপনার কিন্তু সেই ভাবটা আসবে না। তার জন্য পুজো করার সময়ে কাঁচা কাপড়ে শুদ্ধভাবে সেটা যাবেন। এবং কেউ যে টয়লেট করে সেই কাপড়ে যান তাহলে কিন্তু খুব খারাপ হবে। সেটা করার নিয়ম নয়, এটা করতে হয় না। যেমন সনাতন ধর্মাবলম্বীরা এইসব জিনিসে কিন্তু একদমই তারা গুরুত্ব দেন না। এবং সেই জন্য বলবো যে খুব সুন্দরভাবে শুদ্ধভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে লাল কাপড় বা হলুদ কাপড় পরে সেদিন যাবেন। আর সাধু সন্ন্যাসীরা তো সাদা বস্ত্র পরবে। সাদা বস্ত্র হচ্ছে শান্তির প্রতীক। আর যদি আপনার কাছে লাল বা হলুদ বস্ত্র না থাকে তাহলে সাদা বস্ত্র পরতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না। এবং তারপরে হচ্ছে যেমন আপনি রন্ধনশালাতে আকাচা কাপড় অর্থাৎ নোংরা কাপড়ে রান্না করতে চান তাহলে কিন্তু অন্নপূর্ণা দেবী কিন্তু রুষ্ট হন। তো বা চটি পরে রান্না করা এগুলো কিন্তু খুবই খারাপ, এগুলো করা উচিত নয়। এবং শেষে বলছি বলছি যে বিপত্তারিণী পূজা ব্রত করলে যে কী লাভ হয়, তো সেটা মাহাত্ম্য কথাটা এটা কবে থেকে প্রচলিত হয়েছে এই ভিডিওর মাধ্যমেও বলছি। তো চলুন শুনে নিন, মাহাত্ম্য কথাটা শুনুন, মনোযোগ দিয়ে শুনুন। তো চলুন। নারদ মুনি একদিন ঘুরতে ঘুরতে কৈলাস পর্বতে উপস্থিত হলেন। বিপত্তারিণী যে কথায় বলা হয়েছে বিপত্তারিণীর কথায় বলা হয়েছে যে সেই নারদ মুনি কৈলাস পর্বতে গিয়ে মহাদেব এবং পার্বতীকে প্রণাম করে জিজ্ঞাসা করল, প্রভু যে আপনি মঙ্গলময়, সর্বময় মঙ্গলময় কারণ, বলুন তো কী ব্রত করলে সব বিপদ থেকে রক্ষা পেতে পারি। নারদ মুনির কথা শুনে মহাদেব বললেন, যে স্ত্রীলোক বিপত্তারিণী ব্রত করে তারা সব বিপদ থেকে রক্ষা করে। এবং পূর্বে কে করেছিলেন, তার নিয়ম কি, সেগুলো নারদ মুনি জিজ্ঞাসা করলেন মহাদেবকে। তখন স্বয়ং শিব বললেন, মহাদেব, পুরাকালে বিদর্ভ রাজ্যে এক রাজা ছিলেন। তার স্ত্রী ছিলেন
যে নানা রকম গুণে গুণান্বিতা। ঘটনাক্রমে একদিন যে চামড়ের বইয়ের সঙ্গে পরিচয় হয়। লুকিয়ে লুকিয়ে তারা অনেক জিনিস দেওয়া নেওয়া করতে থাকলো। দুজনের কথাবার্তা প্রসঙ্গে রানীমা বলে ফেলল যে আমি কোনো দিন গোমাংস দর্শন করিনি, আমাকে গোমাংস দেখাতে পারবে? তখন চামারের বউ বলল যে আমরা এই গোমাংস কিন্তু খেয়ে থাকি, তোমাকে লুকিয়ে লুকিয়ে গোমাংস এনে দিতে পারবো। এবং যে ব্যক্তি যে গোমাংস কথার উত্তরটা হচ্ছে যে গোমাংস কথাটা বলা হয়েছে সেই জন্য এই প্রসঙ্গে বলে রাখি যে ব্যক্তি যে নারদমুনি ইন্দ্রদেবকে বলেছিলেন যে ব্যক্তি গোমাংস ভক্ষণ করবে এবং সেই গোমাংসের শরীরে যতটা লোমকূপ রয়েছে তা তত বছরে তাকে নরক যাতনা ভোগ করতে হয়। খুব ভয়ানক পাপের কথা বলা হয়েছে গোমাংস ভক্ষণ করা। এবং সেই যে চামড়ের বউ তখন সেই গোমাংস লুকিয়ে লুকিয়ে রানীমার কাছে এনে দেন এবং রানীমা সেটাকে তার মানে ঘরের মধ্যে রেখে দেন এবং কোনো ক্রমে যে রাজামশাই সেই কথাটা জানতে পারেন এবং কানে কথাটা তখন চলে যায় এবং রাজামশাই কিন্তু খুবই ক্রুদ্ধ হয়ে যান, মানে রাগ হয়ে যায় প্রচুর পরিমাণে। তখন রাজামশাই অন্তঃপুরে এসে রানীমাকে জিজ্ঞাসা করলেন যে তোমার ঘরে কী লুকিয়ে রেখেছ? তখন রানীমা তখন বলে যে আমার ঘরে কিছু নেই, আমার ঘরে শুধু ফলমূল রয়েছে। তখন রাজামশাই বলল যে সত্যি কথা বলো, কী আছে আমাকে দেখাও, যদি না দেখাও তাহলে তোমার গলা গর্দন যাবে। তখন তো রানীমা পুরো দেখেছে যে রাজামশাই তখন খুব রেগে গেছে। তখন রানীমা তখন খুব ভয়ে ভয়ে কাঁপতে শুরু করে। তখন মা দুর্গাকে ডাকে এবং বিপত্তারিণীকে বলে যে আমি সারা বছর নিরামিষ খাবো আর বিপত্তারিণী পুজো করব। তখন সেই বিপত্তারিণী এবং মা দুর্গা তখন সন্তুষ্ট হয়ে তখন বললো যে তুই ভয় করিস না, তোর যেটা লুকিয়ে রেখেছিস গোমাংস সেটা ফলে পরিণত হয়েছে এবং রাজাকে দেখা রাজা সন্তুষ্ট হয়ে যাবে। তখন অভয় দিলেন। তারপরে রানীমা ঘরে গিয়ে দেখলেন যে হ্যাঁ সত্যি কথাই তাই, সেই গোমাংস ফলে পরিণত হয়েছে। তখন রাজামশাইকে দেখায় এবং রাজামশাই তখন খুবই খুশি হন। তো এই সেখান থেকে কিন্তু এই ব্রত কথাটা প্রচলিত হয়, এই যে বিপত্তারিণী মায়ের ব্রত তখন থেকে রানীমা কিন্তু বিপত্তারিণী ব্রত করতে শুরু করলেন। তারপরে তিনি যে স্বর্গলাভও করলেন, আমাদের পরলোক গমন করলেন রানীমা, তখন থেকে কিন্তু শুরু হলো। এবার মূল হচ্ছে এই 3টি কাজ এই দিনে কিন্তু একদমই করা উচিত নয়। যেমন কোনো প্রাণীকে কষ্ট দেবেন না, ভুলেও কিন্তু কোনো প্রাণীকে এই বিপত্তারিণী মায়ের পুজোর দিনে কোনো রকম প্রাণীকে কষ্ট দেবেন না। অর্থাৎ কোনো কুকুর হোক বা কোনো প্রাণী হোক, অর্থাৎ মা দুর্গার যে সন্তান তাদেরকে কোনো রকম কষ্ট দেবেন না। সব জীবকে খাবার দেবেন, তাড়িয়ে দেবেন না, এটা হচ্ছে ব্যাপার। কোনো রকমভাবে জীবকে কোনো রকম হত্যা করবেন না, কষ্ট দেবেন না। তারপরে কেউ যদি অতিথি আসে তাহলে অতিথিকে যথাযথ সেবা করবেন, খালি হাতে ফেরাবেন না এবং তাকে যথেষ্ট অতিথি দেবো ভব, অতিথিকে আপনি যতটা পড়বেন ততটা সেবা করবেন, বলে না অতিথি দেবো ভব, ওই হচ্ছে ব্যাপার। 3 রকম হচ্ছে ক্ষৌরকর্ম করা, অর্থাৎ ক্ষৌরকর্ম হচ্ছে যে চুল দাড়ি এইসবগুলো কাটাকুটি করবেন না, গাছ কাটাও এইসব কোনো কাটাকুটির কাজ একদমই করবেন না সেদিন খুব সাবধানে থাকবেন, এইসব কাজগুলো একদমই করবেন না। তাহলে সেদিন ঝগড়া করবেন না, মিথ্যা কথা একদমই বলবেন না, অপশব্দ একদমই ব্যবহার করবেন না। এই দিন খুব ওইসব বাজে থেকে দূরে থাকবেন, সেটাই হচ্ছে ব্যাপার। আর যে বিপত্তারিণী ব্রত যাদের ভক্তি আছে তারা খুব সুন্দরভাবে যদি করেন তাহলে কিন্তু বিপত্তারিণী মায়ের কাছ থেকে অখণ্ড সৌভাগ্য লাভ করে এবং সমস্ত বিপদ থেকে রক্ষা পায়। আর যাদের মনে কোনো রকম ভক্তি নেই তাদের কিন্তু করলে না করাই উচিত, এটাই বলবো। এবং আর একটা কথা আপনাদেরকে বলি, জগন্নাথের পুরীতে যে মা দুর্গা বিমলা রূপে
প্রত্যেক দিন জগন্নাথের কিন্তু মহাপ্রসাদ কিন্তু খায়, এটা বললাম। আর সেদিন কিন্তু যেখানে ঝগড়া হচ্ছে সেখান থেকে দূরে থাকবেন, মিথ্যা কথা একদম বলবেন না, বাজে নেশা করবেন না। আবারও বলছি, যেখানে মানে ঝগড়া হচ্ছে সেখান থেকে দূরে আসবেন। তো আপনারা তো বলতেই পারেন যে হ্যাঁ, তো বিপদ তো আসবেই, হ্যাঁ সবই মানছি, কিন্তু সেটা সাবধানতা থেকে সাবধান মানে থাকলেই মানে সেটা ভালো। তো আজকের ভিডিওটা কোনো রকম যদি আমার ভুল ত্রুটি থাকে প্লিজ ক্ষমা করে দেবেন। তো আমি আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ততক্ষণ অবধি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই জয় মা বিপত্তারিণী বলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চলুন আজকের মতন এখানেই, সাবধানে থাকবেন, ভালো থাকবেন।